এই হাদিসের অর্থ সম্পর্কে কি বলা হয়েছে? ৩ হতভাগ্য ব্যক্তি কারা? প্রথম ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেও তার উপর দরুদ পাঠ করেন না। প্রথম ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেও তার উপর দরুদ পাঠ করেন না। দ্বিতীয় ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি রমজানের দিন শোনেন। দ্বিতীয় ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি তার পিতামাতার কথা শোনেন। দ্বিতীয় ব্যক্তি হলেন সেই ব্যক্তি যিনি অত্যন্ত অভাবের মধ্যে তার পিতামাতার কথা শোনেন এবং নিজের জন্য জান্নাত লাভ করেন না। মা-বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে জান্নাত লাভ করেন না, তিনি দুর্ভাগা। মা-বাবা বৃদ্ধ অবস্থায় থাকলে তারা জান্নাতের জিম্মাদার। কেউ তাদের খুশি করে জান্নাত লাভ করতে পারে, সেটাই সঠিক। বৃদ্ধ মা-বাবাকে পেয়ে জান্নাত লাভ না করে তিনি দুর্ভাগা। এরপর তৃতীয় জন রমজান পান কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পান না, তিনিও দুর্ভাগা। হাদিসটি খুব ভালোভাবে বোঝানো হয়েছে, ব্যাখ্যা করা হয়নি। আল্লাহ আমাদের হেফাজত করুন। আমরা রমজানের মর্যাদা বুঝতে চাই। রমজানের ফজিলত সম্পর্কে হাদিসে বলা হয়েছে, আসমানের দরজা খোলা হয়, আসমান থেকে রিজিক নাজিল হয়, রিজিকের দরজা খোলা হয়, রহমতের দরজা খোলা হয়, বরকতের দরজা খোলা হয়, মাফের দরজা খোলা হয়। সে রমজানে পৌঁছেছে কিন্তু শয়তানের হাত থেকে রক্ষা পায়নি, সে হতভাগ্য। সে হাদিসটি খুব ভালোভাবে বুঝতে পেরেছে, সে ব্যাখ্যা করেনি। আমানুল্লাহ ইফতি আহমদ ইয়ারখানা। আমি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছিলাম কিন্তু শয়তানকে গ্রহণ করা হয়নি, সে হতভাগ্য। সে তার পিতামাতাকে খুব খারাপ অবস্থায় পেয়েছিল এবং জান্নাত লাভ করেনি, সে হতভাগ্য। সে রমজানে পৌঁছেছে কিন্তু শয়তানের হাত থেকে রক্ষা পায়নি। আল্লাহ আমাদের রক্ষা করুন। তাই আমাদেরও রমজানকে লালন করা উচিত। রমজানের ফজিলত হলো, হাদিসে উল্লেখ করা হয়েছে যে আসমানের দরজা খুলে দেওয়া হয়, আসমান থেকে রিজিক নেমে আসে, ফলে রিজিকের দরজা খুলে দেওয়া হয়, রহমতের দরজা খুলে দেওয়া হয়, বরকতের দরজা খুলে দেওয়া হয়, ক্ষমার দরজা খুলে দেওয়া হয়। তাই রমজানের চাঁদ দেখতে এরকম। স্বর্গের দরজা খুলে দেওয়া হয়, স্বর্গের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শৃঙ্খলিত করা হয়, অর্থাৎ তাদের ভয়ে ভয়ে রাখা হয়, শয়তানদের শিকল দিয়ে বন্দী করে দেওয়া হয়। তো এই রমজানের আগমনের বরকতগুলো, আল্লাহ তাআলা রমজানের আগমনে আমাদের তাকওয়া অর্জনের জন্য কি করছেন? আসমান থেকে দরজা খোলা হচ্ছে, জান্নাতের দরজা খোলা হচ্ছে, জাহান্নামের দরজা বন্ধ করা হচ্ছে, আর শয়তানদের বন্দী করে দেওয়া হচ্ছে। এখন বলুন, হে বান্দারা, তোমরা কাজ করে তাকওয়া অর্জন করো এবং রমজানে জাহান্নাম থেকে মুক্তি পাও এবং জান্নাত লাভ করো।